এবং বাকি অফিসাররা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালাম। এসপি সাহেব কয়েক মুহূর্তের নীরবতার পর গম্ভীরভাবে বললেন, ছেলে, বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি, কিন্তু ভাবো কোন মেয়ে তোমার সাথে বিয়ে করবে যখন সবাই জানে যে তোমাকে 2 দিন পর মৃত্যুদণ্ড দেওয়া হবে? তুমি গরিব ঘরের ছেলে, না কোনো ধন সম্পদ, না প্রভাব বা রসুক। কোনো মেয়ে কেন তার জীবন একদিনের বউ হয়ে নষ্ট করবে? রাজেশ চুপচাপ শুনতে রইল, মুখে অদ্ভুত শান্তি। তারপর বলল, আমি আমার কথায় অটল স্যার, আমার শেষ ইচ্ছা এটাই। এসপি সাহেব কিছুটা রেগে বললেন, অন্য কোনো ইচ্ছা চেয়ে নাও, কোনো খাবার, কারোর সাথে দেখা বা কোনো জায়গায় যাওয়া। বিয়ে সম্ভব নয়। রাজেশ আসতে বলল, স্যার, আপনারা চিন্তা করবেন না, আমার বিয়ে নিজে থেকেই হয়ে যাবে। শুধু আপনারা একটা কাজ করুন, মসজিদে ঘোষণা করিয়ে দিন যে বন্দি রাজেশ কুমার তার মৃত্যুদণ্ডের আগে একদিনের জন্য কোনো মহিলার সাথে বিয়ে করতে চায়, এমন কোনো মহিলার সাথে যে নিজের ইচ্ছায় তার বউ হবে। এটা শুনে আমি অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলাম। পুরো ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখে বিস্ময় ছিল যে কোনো বন্দি এমন অদ্ভুত শর্ত কিভাবে রাখতে পারে। রাজেশ আমাদের নীরবতা ভেঙে বলল, যদি কোনো মহিলা রাজি হয়ে যায় তো তাকে আটকাবেন না, নাহলে আমি আর কোনো ইচ্ছা করব না। তারপর চাইলেই আমাকে তাৎক্ষণিক ফাঁসি দিন। তার চোখে এমন সত্যতা ছিল যে কাউকে অস্বীকার করতে দিল না। এসপি সাহেব কাঁধ ঝাঁকিয়ে বললেন, ঠিক আছে, ঘোষণা করিয়ে দেব, কিন্তু আমরা নিশ্চিত যে কোনো মহিলা আসবে না। ভালো, কে এমন শর্তে বিয়ে করবে? সেই সন্ধ্যায় জেলের কাছে একটা মসজিদ থেকে ঘোষণা গর্জন করতে লাগল, বন্দি নম্বর 870 রাজেশ কুমার তার শেষ ইচ্ছা হিসাবে একদিনের জন্য কোনো মহিলার সাথে বিয়ে করতে চায়। যদি কোনো মহিলা নিজের ইচ্ছায় রাজি হয় তো সে জেল প্রশাসনের সাথে যোগাযোগ করুক। এই ঘোষণা পুরো কানপুরে ছড়িয়ে পড়ল, কিন্তু আমাদের হৃদয় বিশ্বাস ছিল যে কেউ আসবে না। আমরা সবাই ভেবেছিলাম যে কোনো মহিলাও এমন শর্তে এগিয়ে আসবে না। রাজেশ গরিব ঘরের ছেলে, না খ্যাতি না মর্যাদা, তাকে কে স্বামী হিসেবে মেনে নেবে? আমাদের কাছে এটা সব একটা রসিকতা মনে হলো। কিন্তু ঘোষণার মাত্র 1 ঘন্টা পর একটা সিপাহী